আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আলোচনা করব প্রাণী সম্পদ অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে, বিভিন্ন ক্যাটাগরিতে 638 জনের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন লোক নিয়োগ করবে, কোন পদে শিক্ষাগত যোগ্যতা কত, কিভাবে আবেদন করবেন, আবেদনের জন্য কত টাকা খরচ হবে, সম্পূর্ণ বিষয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে। তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে আপনারা যারা এখনো পর্যন্ত এসআর টিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই এসআর টিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, যাতে এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় ও বিভিন্ন ধরনের নোটিশ সম্পর্কে জানতে পারেন। তো চলুন দেখে আসা যাক প্রাণী সম্পদ অধিদপ্তরের সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির নোটিশটি। তো এখানে দেওয়া আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রাণী সম্পদ অধিদপ্তর, খামার সড়ক, ফার্মগেট, ঢাকা, বাংলাদেশ। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে 9 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে দেখেন দেওয়া আছে যে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই বিজ্ঞপ্তিতে দেওয়া আছে প্রাণী সম্পদ অধিদপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এর আলোকে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের মধ্যে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের পদের পাশে বর্ণিত নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। তাছাড়া এখানে দেওয়া আছে যে অনলাইনে আবেদন ব্যতীত অন্য কোনো আবেদনযোগ্য গ্রহণযোগ্য হবে না। তো অবশ্যই যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই অনলাইনে আবেদন করবেন। তো অনলাইনে আবেদনের বিষয়, কিভাবে আবেদন করবেন সে বিষয়টা বিস্তারিত আলোচনা করব এবং কি কি পদে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোট 13টি ক্যাটাগরিতে। তো সম্পূর্ণ বিষয় আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে গুরুত্বপূর্ণ বিষয় কিছু বাদ পড়ে গেলে বুঝতে সমস্যা হবে, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে ক্রমিক নাম্বার 1-এ দেওয়া আছে প্রথম ক্যাটাগরিতে যে ক্যাশিয়ার। তো ক্যাশিয়ার পদে লোক নিয়োগ করবে 54 জন। ক্যাশিয়ার পদে লোক নিয়োগ করবে 54 জন। বেতন স্কেল দেওয়া আছে 9,300 থেকে 22,490 টাকা এবং বেতন গ্রেড দেওয়া আছে 16তম গ্রেড। তো প্রথম 1 নম্বরে ক্যাশিয়ার পদে যে 54 জন লোক নিয়োগ করবে তাদের শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। দেখেন যে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ যারা এইচএসসি পরীক্ষায় পাশ করেছে, যারা এইচএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছে তারা এই পদে আবেদন করতে পারবে। এইচএসসি শিক্ষার্থী যারা আছে তারা আবেদন করতে পারবে। খ নম্বরে দেওয়া আছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সম্পন্ন। তো এটা ছিল প্রথম ক্যাটাগরি 1 নম্বর। এবং 2 নম্বরে যে নিয়োগটা প্রকাশ করেছে, 2 নম্বরের এই নিয়োগের সবথেকে বড় যে নিয়োগটা সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদে এখানে পদ সংখ্যা দেওয়া আছে 461 জন। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদে 461 জন লোক নিয়োগ করেছে। তো বেতন স্কেল দেওয়া আছে 9,300 থেকে 22,490 টাকা এবং বেতন গ্রেড দেওয়া আছে 16। তো এটা আছে 16তম গ্রেডের। তো এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে 2 নম্বর পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদে এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এবং খ নম্বরে দেওয়া আছে যেটা দেখেন যে কম্পিউটার মুদ্রা অক্ষরে সর্বনিম্ন দক্ষতার গতি প্রতি মিনিটে ইংরেজি 20 শব্দ ও বাংলায় 20 শব্দ। তো যারা এসএসসি এবং এইচএসসি পাশ করেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে যারা পাশ করেছে তারা অবশ্যই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক যে 461টি পদে নিয়োগ প্রকাশ করেছে এই পদে আবেদন করতে পারবেন।
এরপরে 3 নাম্বার ক্যাটাগরিতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। তো ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে এখানে লোক নিয়োগ করবে 39 জন। তো 39 জন, এখানে বেতন স্কেল দেওয়া আছে 9,300 থেকে 22,490 টাকা এবং বেতন গ্রেড 16তম। তো এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং খ নম্বরে দেওয়া আছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স MS ওয়ার্ড MS এক্সেল ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন। তো 3 নাম্বার ক্যাটাগরিটাও যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় HSC পরীক্ষায় পাশ করেছে বিজ্ঞান বিভাগে তারা আবেদন করতে পারবে। তো এরপরে 4 নম্বরে যে পদটা এখানে দেওয়া আছে যে 4 নম্বর ক্যাটাগরিতে, তো সে পদটা এখানে দেখেন যে স্টোর কিপার 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490, বেতন গ্রেড 16তম। তো এখানে নিয়োগ করবে, পদ সংখ্যা দেওয়া আছে 4 জন। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং খ নম্বরে দেওয়া আছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স MS ওয়ার্ড MS এক্সেল ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন। তো 4 নম্বর পদটাও এখানে HSC এবং 5 নম্বরে দেওয়া আছে যে সহকারী স্টোর কিপার সহকারী গুদাম রক্ষক, বেতন 9,300 থেকে 22,400, বেতন গ্রেড 16তম। তো এখানে পদ সংখ্যা দেওয়া আছে 4টে। তো 4টে পদে যে শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, তো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। তো এটা উচ্চ মাধ্যমিক যারা HSC পাস করেছে তাদের জন্য, তারা আবেদন করতে পারবে। এবং 6 নম্বরে দেওয়া আছে যে ড্রাইভার, 6 নম্বরে ড্রাইভার পদে নিয়োগ প্রকাশ করেছে যে 49 জন। এখানে পদ সংখ্যা দেওয়া আছে 49 জন। তো বেতন স্কেল দেওয়া আছে 9,300 থেকে 22,490 এবং বেতন গ্রেড দেওয়া আছে এখানে 16তম গ্রেড। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে ড্রাইভার পদে। এখানে 6 নম্বর ক্যাটাগরিতে ড্রাইভার পদে যে 49 জন লোক নিয়োগ করবে তাদের শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ যারা 8ম শ্রেণী পাশ করেছে, JSC পরীক্ষায় অংশগ্রহণ করে JSC পরীক্ষায় পাশ করেছে, 8ম শ্রেণী পাশ করেছে, তারা অবশ্যই এই পদে আবেদন করতে পারবে। তবে তাদের জন্য BRTA কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা অথবা ভারী লাইসেন্স থাকতে হবে যা 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। তো ড্রাইভার পদে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী এবং সাথে আপনাদের আবেদনের জন্য অবশ্যই BRTA কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো 7 নম্বর ক্যাটাগরিতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে, তো 7 নম্বরে এখানে ড্রাইভার ট্রাক্টর, পদ সংখ্যা 5 জন, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো এটাও আপনাদের JSC পরীক্ষা বা 8ম শ্রেণী পাস। এরপরে যে পদটা সেটা দেখেন 8 নম্বর ক্যাটাগরিতে, 8 নম্বর ক্যাটাগরিতে এখানে দেওয়া আছে যে মিল্ক ভ্যান ড্রাইভার। তো এখানে পদ সংখ্যা 2 জন, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং BRTA কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা বা ভারী লাইসেন্স থাকতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন যেহেতু সম্পূর্ণ বিষয় বিস্তারিত আলোচনা করা হচ্ছে এবং যারা ভিডিওটি দেখছেন অবশ্যই SRTSBT চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন। তো এরপরে 9 নম্বর ক্যাটাগরিতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা হচ্ছে ট্রাক ড্রাইভার, পদ সংখ্যা 6 জন। তো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ও শিক্ষা বোর্ড হইতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এটাও JSC, যারা JSC পাস করেছে 8ম শ্রেণী পাস তাদের জন্য তারা ট্রাক ড্রাইভার পদে আবেদন করতে পারবে। এরপরে 10 নম্বর ক্যাটাগরিতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা হচ্ছে ড্রাইভার ট্রলি। তো ড্রাইভার ট্রলি পদে এখানে লোক নিয়োগ করবে 4 জন, 4টি ক্যাটাগরিতে 4টি পদে লোক নিয়োগ করবে।
তো শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি পরীক্ষা 8ম শ্রেণী পাস। এরপরে 11 নম্বরে দেওয়া আছে যে ড্রাইভার লরি, তো পদ সংখ্যা 4টে এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি 8ম শ্রেণী পাস। তো 12 নম্বরে দেওয়া আছে যে পিকআপ ড্রাইভার, পদ সংখ্যা 2 জন, শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা 8ম শ্রেণী পাস। এরপরে যে সর্বশেষ 13 নম্বরে যেটা দেওয়া আছে যে ড্রাইভার পাম্প চালক, তো এখানে ড্রাইভার পাম্প চালক পদে পদ সংখ্যা দেওয়া আছে 4টি। তো ড্রাইভার পাম্প এটা পদ সংখ্যা দেওয়া আছে 4টে এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে অন্যান্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা। তো এই 13টি ক্যাটাগরিতে মোট 638 জন লোক নিয়োগ করবে। তো নিয়োগের যে শর্তাবলী নিচে দেওয়া আছে সেই শর্তাবলীগুলো এখানে দেখেন। তো এখানে সকল প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা দেওয়া আছে 1/2/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর, অর্থাৎ যাদের 18 বছর বয়স এবং 32 বছরের ভিতরে আছে তারা আবেদন করতে পারবে। তো আবেদনটা যেহেতু অনলাইনে আবেদন করতে হবে, তো অনলাইনে আবেদনের জন্য যে অনলাইনে নির্দিষ্ট লিঙ্ক দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, ওয়েব অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে আপনাদের অবশ্যই আবেদন করতে হবে। তো আবেদনের যে তারিখ, কত তারিখে শুরু হবে এবং কত তারিখে আবেদন শেষ হবে সে বিষয়টা এখানে দেখেন। নিয়োগের যে শর্তাবলী দেওয়া আছে, শর্তাবলী 6 নম্বর ক্রমিকে দেওয়া আছে যে আবেদন শুরুর তারিখ 11/2/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 9টা হতে আবেদনের শেষ তারিখ 28/2/2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা পর্যন্ত। তো 11 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 9টায় আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে 28/2/2025 অর্থাৎ 28 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা। তো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই 28 ফেব্রুয়ারি 2025 বিকাল 5টার মধ্যে অনলাইনে আবেদন করবেন। তো অনলাইনে কিভাবে আপনারা আবেদন করবেন সে বিষয়টা এর পরবর্তী ভিডিওতে আবেদনের সম্পূর্ণ নিয়মটা দেখাবো। তো সম্পূর্ণ নিয়মটা এর পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন। তো এই ছিল আজকের আলোচনার বিষয় যে আপনারা কিভাবে আপনারা দেখেছেন যে প্রাণী সম্পদ অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে 13টি ক্যাটাগরিতে, সেই 13টি ক্যাটাগরির সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কোন পদে কতজন লোক নিয়োগ করবে, কোন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কত। তো সম্পূর্ণ বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন, তো সম্পূর্ণ বিষয়টা বিস্তারিত বুঝতে পারবেন। যারা এখনো পর্যন্ত এসআর টিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এসআর টিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এমন ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির আবেদন, আবেদনের বিষয়, আবেদনের নিয়ম, বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য অবশ্যই আপনারা এসআর টিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।